نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كتابه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. সকল হামদ সানা পেশ করতেছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে মহব্বত করে ইহসান করে আল্লাহর মসজিদে বসা তৌফিক দান করেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফজলু তাআল্লুমুল কুরআন ওয়া ফজলু তিলাওয়াতি ওয়া ওয়াজিবুনা নাহওয়াল কুরআন। কোরআন শিক্ষার ফজিলত, কোরআন তিলাওয়াতের ফজিলত, কোরআনের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য কি, এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, কোরআনের ফজিলত আমি কি বলবো? আল কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল তার কালামের একটা বিশাল। আল্লাহকে কেউ তৈরি করে নাই, তার কালামকে কেউ তৈরি করে নাই। কেউ যদি বলে যে আল্লাহ কোরআন তৈরি করা হয়েছে, আল্লাহর কোরআন মাখলুক, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আল কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর একটা অংশ। আল্লাহকে কেউ তৈরি করে নাই, আল্লাহর কালামকে কেউ তৈরি করে নাই। এই জন্য এই কোরআন হচ্ছে বিশাল। আল্লাহ হচ্ছেন আসমান মালিক, বিশাল আসমানের মালিক। সে কোরআন হচ্ছে বিশাল। আল্লাহ কোরআনে কারিমে বলছেন: قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। হে নবী, আপনি বলে দিন, সমগ্র সাগরের পানি যদি কালি বানানো হয়, আর সেই কালি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা লেখা হয়, কোরআনের তাফসীর লেখা হয়, সাগরের পানি শেষ হয়ে যাবে, আল্লাহর কালিমা লেখে শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর কালামের তাফসীর, আল্লাহর কালিমা লেখে শেষ হবে না। আজ পর্যন্ত কোরআনের তাফসীর হাজার হাজার তাফসীর গ্রন্থ লেখা হয়েছে, পৃথিবীর কোনো গ্রন্থের ব্যাখ্যা লেখা হয় না। আল্লাহর কালামের যেরকম ব্যাখ্যা লেখা হয়েছে, তাফসীর লেখা হয়েছে, পৃথিবীর কোনো গ্রন্থে এরকম ব্যাখ্যা লেখা হয় না। কিন্তু এরপরেও কিয়ামত পর্যন্ত যদি ব্যাখ্যা লেখা হয়, তাফসীর লেখা হয়, আল্লাহর কালামের তাফসীর শেষ হয় না। যেহেতু আল্লাহ বলছেন যে সাগরের পানি দিয়া কালিমা নেওয়া যায়, সেই কালি দিয়ে আল্লাহ কোরআনের তাফসীর লেখা হয়, তো শেষ হয়ে যায় না। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে বিশাল। আমার বন্ধুরা, আল কোরআন হচ্ছে আলো, যার ভিতরে কোরআন আছে তার ভিতরে আলো আছে, হেদায়েত। আল কোরআন হচ্ছে হুদা ওয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুসলিমিন। আল্লাহর কোরআন হচ্ছে হেদায়েত, কেন্দ্রবিন্দু। আল্লাহর কোরআন হচ্ছে শিফা। আল্লাহর কোরআন হচ্ছে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। অতএব এই কোরআন যার ভিতরে আছে, তার ভিতরে নূর আছে, ঈমান আছে, রূহ আছে। আর যার ভিতরে কোরআন নাই, তার ভিতরে নূর নাই, রূহ নাই, সে অন্ধকারে নিমজ্জিত। আল্লাহ পাক কোরআনে বলেন: আওয়ামান কানা মাইতান فأحييناه وجعلنا له نورا يمشي به في
للناس كمن مثله في الظلمات ليس بخارج منها كذلك زين للكافرين ما كانوا يعملون أو من كان ميتا جبت الليتو جبت مراسل فأحيينا أمر رب العالمين كتجمن دان করলাম وجعلنا له نورا يمشي به في الناس আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নূর দিলাম কোরআন দিলাম সেই কোরআন অনুযায়ী সে জীবন পরিচালনা করে জীবনের সকল ক্ষেত্রে কোরআন নূর যে লাইট সেই লাইট অনুযায়ী চলে সে কি সেই দিকের মতো কামার মাতালহু ফিল যুলুমাত লাইসা বিখারিজ মিনহা সে কি সেই দিকের মতো যে অন্ধকারে নিমজ্জিত যার যারা কোরআন নাই নূর নাই যে কোরআন তিলাওয়াত করে না বুঝেও না সে কি সেই দিকের মতো কখনো হতে পারে না কারণ অন্ধকারে আলোকে হইতে পারে না সুবহানাল্লাহ এই জন্য যে ব্যক্তি নিয়মিত কোরআন তিলাওয়াত করে কোরআন বুঝে কোরআন যে আমল করে তার ভিতরে নূর আছে তার ভিতরে ঈমান আছে তার ভিতরে তাকওয়া আর যার ভিতরে কোরআন নাই কোরআন তিলাওয়াত করে না বুঝেও না পড়েও না সে অন্ধকারে থাকবে সে দুনিয়ায় অন্ধকারে থাকবে পরকালে সে অন্ধকারে থাকবে লাইট থাকবে আমার বন্ধুরা আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের খাস সুবহানাল্লাহ পৃথিবীর কোনো গ্রন্থ নাই যেটা পরিবর্তন হয় না এমনকি তাওরাত ইনজিল ইব্রাহিম আলাইহিস সালামের কি সহিবা সব পরিবর্তন হয়ে গিয়েছে পৃথিবীর কোনো গ্রন্থ নাই যে গ্রন্থ 100-200 বছর পরিবর্তন হয় আছে সব পরিবর্তন হয়ে গেছে একমাত্র আল কোরআন দীর্ঘ 1400 বছর হয়ে গেছে একটা ইঞ্চিও পরিবর্তন হয় না বলেন সুবহানাল্লাহ আর কিন্তু কোরআন পড়াইয়া দেওয়া হয় সমস্ত পৃথিবীর কোরআন যদি পড়াইয়া দেওয়া হয় কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি হাদিস কোরআন আছে যারা আলিফ লাম থেকে নাস পর্যন্ত প্রত্যেক হরফ 150 বছর পর্যন্ত করতে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলছেন إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون قرآن আমি নাযিল করেছি আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছি সুবহানাল্লাহ ওয়াল্লাহি কোরআন কোনো পরিবর্তন নাই কোরআনে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আল্লাহ কোরআন নিজে নাযিল করে বলেন আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه এটা এমন একটা কিতাব কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ পৃথিবীর সকল গ্রন্থ ভুল আছে কোনো মানুষ বলতে পারবে না আমার বইতে ভুল নাই কে বলতে পারবে যে ব্যক্তি বলে যে আমার এইটা কোনো ভুল নাই আমি সব কিছু হয়েছে গ্রন্থ কত কষ্ট এই জন্য ইমাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন মান কানা আনা আলিম ফাহুয়া জাহিল যে ব্যক্তি বলে আমি আলিম আমি পীর আমি অমুক সে হচ্ছে জাহিল কারণ এগুলোর কোনো শেষ নেই সকলের চুরি থাকতে পারে একমাত্র কোরআনে কোনো ভুল নেই বলে সুবহানাল্লাহ কোনো বিন্দুমাত্র সন্দেহ প্রকাশ নাই আল কোরআনে সুবহানাল্লাহ আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মুআজ্জা দিয়েছিলেন 3000 মুআজ্জা দিয়েছিলেন যেমন তার ইশারায় চন্দ্র বিন্দুরা হয়েছে তার আঙ্গুলের আগ থেকে ঝর্ণা পানি প্রবাহিত হয়েছিল তিনি উঠের বানে হাত দিয়েছিলেন দুধ সব সাহাবীকে শেষ করতে পারেন নাই এই সময় এগুলো হচ্ছে রাসূলের মুআজিজা সকল মুআজিজার শ্রেষ্ঠ মুআজিজা হচ্ছে আল কোরআন শ্রেষ্ঠ মুআজিজা কি আল কোরআন সবচেয়ে বড় মুআজিজা কারণ তার যুগে বড় বড় কবি সাহিত্যিকরা ছিল মক্কার কুরাইশরা বড় বড় কবি সাহিত্যিক ছিল আরবি ভাষা জানতো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফিরদেরকে ছেড়ে বললেন দেখি তোমরা কোরআনের মতো একটা সূরা একটা আয়াত তোমরা বানিয়ে নিয়ে আসতে পারো না কিন্তু কাফিররা পারে না শেষ পর্যন্ত তাদের সবচেয়ে বড় যে কবি বিখ্যাত কবি লবি শুনে বলছিল লাইসা হাযা মিন কালামিল বাশার এটা কোনো মানুষের কিতাব হতে পারে না সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি তোমরা যদি সন্দেহ করো আমি তো কোরআন নাযিল করেছি এই কোরআনে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে কোরআনের মতো একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো একটা আয়াত তোমরা বানিয়ে নিয়ে আসো قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا আপনি বলে দিন সমস্ত জিন্নাত এবং ইনসান সব যদি একত্র হয় কোরআনের মতো কিছু বানিয়ে নিয়ে আসার জন্য
তারা সকলে চেষ্টা করবে, কিন্তু কোরআনের হাতে তুমি আসতে পারবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কোরআন শুনে জিন্নাতরা মুসলমান হয়েছে, শুধু কোরআন শুনে কাফিররা মুসলমান হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে সাহাবাদেরকে নিয়ে আল্লাহর ঘরের কাছে সুকে ওখান বাজারের কাছে সূরা আর-রহমান তিলাওয়াত করতে নামাজ পড়তে। যখন আমাদের এই তাহামা এলাকা আছে, জিন্নাতরা, আমরা যে তাহামা এলাকায় আছি, আসির এলাকায় আছি, এই তাহামার জিন্নাতরা কি করছিল? তারা সেখানে মক্কায় গিয়েছিল। সেখানে এটা শুনতে পাচ্ছ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেল সাহাবায়ে কেরাম সূরা আর-রহমান তিলাওয়াত করে নামাজ পড়ছেন। শুনিয়ে সেটা সবাই মুসলমান হয়েছে। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন শুনে মানুষ মুসলমান হয়েছে। আল্লাহ কোরআনে বলেন সূরাতুল জিন, আপনারা শুনছেন সূরাতুল জিন? সূরাতুল জিন শুনেন নাই? قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا قل أوحي إلي أنه استمع نفر من الجن। হেন আপনি বলে দিন, আমাকে ওহী বলা হয়েছে একদল জিন্নাত কোরআন শুনছিল। فقالوا إنا سمعنا قرآنا عجبا, কোরআন শুনে বলছিল আমরা আশ্চর্যজনক কোরআন শুনেছি। কোরআন আজাবা, আশ্চর্যজনক কোরআন। সুবহানাল্লাহ। আমার কোরআন দাম নেই না, কোরআন আমাদের ভাষায় পড়ে থাকে, আমাদের মসজিদে পড়ে থাকে, আমরা কোরআনের কাছে দেবে না। সুবহানাল্লাহ। জিন্নাতরা বলতেছে কোরআন আজাবা, আশ্চর্যজনক কোরআন। সুবহানাল্লাহ। ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি, কোরআন আজকে সত্যের পথ দেখায়। ফাআমান্না বিহি, অতএব আমরা সকলে মুসলমান হলাম, সকলে আমরা ঈমান আনলাম। ওয়ালান নাশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করব না। কোরআন শুনে জিন্নাতরা মুসলমান হয়েছে। কোরআন শুনে আফ্রিকা মহাদেশের বাদশা নাজাশী, হাবাসা দেশে বাদশা নাজাশী মুসলমান হয়েছে। ইসলামের প্রথম যুগে হিজরতের সময় সাহাবায়ে কেরাম যখন মক্কায় কাফিররা নির্যাতন শুরু করছিল সাহাবাদের উপরে, তো কিছু সাহাবী আবিসিনিয়া দেশে হিজরত করছিলেন, সেখানে বাদশা নাজাশী আছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা কয়েকজন সাহাবী সেখানে গিয়েছিলেন। মক্কার কিছু কাফিররা সেখানে গিয়েছে, যা বাদশা নাজাশীকে বলে যে আমাদের দেশে কিছু সন্ত্রাসী লোক আছে আপনাদের দেশে, এগুলো আমাদের দেশের সরকার বলছে এগুলো আমাদের দেশে ফেরত দেওয়া যায়। বাদশা নাজাশী জাফর রাদিয়াল্লাহু বলেন যে তোমরা কি জন্য এখানে আসছো? তারা বলেন যে আমাদের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তিনি কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, নামাজের কথা বলেন, যাকাতের কথা বলেন, আমরা মুসলমান বলছি। তখন তিনি বলেন যে তোমরা কি কোরআনের, তোমাদের কাছে কি কোরআনের কোনো ইলম আছে, কোরআনের কোনো আয়াত আছে? জাফর রাদিয়াল্লাহু বলেন অবশ্যই আমি কোরআন শুনছি। তো বলেন তিলাওয়াত করো। জাফর রাদিয়াল্লাহু তাআলা যখন সূরা মরিয়ম থেকে তিলাওয়াত করলেন, কাফা ইয়া আইন সাদ ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا। যখন সূরা মরিয়মের আয়াত শুনছেন, বাদশা নাজাশী তার দরবারে যারা ছিল সকল মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহু কোরআন, কোরআন এত সুন্দর, এত মজা। যদি ঈমান থাকে, তাকওয়া থাকে, কোরআন শুনলেই অটোমেটিক অন্তরে ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা বলছেন وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। হে নবী, যখন বাদশা নাজাশী এবং তার দরবারের লোকেরা কোরআন শুনতে পেল, ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق। নবী, আপনি তাদের চোখের দিকে তাকাইয়া দেখে তাদের চোখ থেকে পানি পড়তেছে, যেহেতু তারা কোরআন বুঝতে পারছে। তারা বলে রব্বানা আমান্না, রব্বুল আলামিন আমরা ঈমান আনলাম, ফাকতুবনা মা'a শাহিদিন, রব্বুল আলামিন আমাদেরকে সাক্ষী দানকারীর অন্তর্ভুক্ত করে দাও। সুবহানাল্লাহ। এই কোরআন শুনে কাফিররা মুসলমান হয়েছে, চোখ থেকে পানি পড়েছে। এটা আজকে মুসলমান কোরআন পড়ে না, ঘরে পড়ে থাকে, মসজিদে পড়ে থাকে, কোরআনের আলোচনা নাই, কোরআনের তিলাওয়াত নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কোরআন তো মানুষ শুনতে পারে না, আগে কোরআনের বলে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আগে কোরআনের কথা বলছেন, এরপরে মানুষ সৃষ্টির কথা বলছেন। এর মানে কি? কোরআন আগে, এরপরে মানুষ। কোরআন ছাড়া মানুষ শুনতে পারে না। আল্লাহ কোরআনে বলছেন আর রহমান, সবাই পড়ে না, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান
البيان الرحمن الله رب العالمين الرحمن الكريم الله سبحانه وتعالى علم القرآن قرآن শিক্ষা দিয়েছেন خلق الإنسان মানুষ তৈরি করেছেন علمه البيان মানুষকে তাফসীর শিক্ষা দিয়েছেন তাহলে আগে কি উল্লেখ করলেন আগে কোরআনের কথা বলেন علم القرآن আগে কোরআন শিক্ষা দিয়েছেন خلق الإنسان এরপরে মানুষ বানিয়েছেন এরপরে علمه البيان তাফসীর শিক্ষা দিয়েছেন ভাই মোবাইল বন্ধ করে এই জন্য কোরআন ছাড়া মানুষ শুনতে পারে না আগে কোরআন এরপরে হচ্ছে কি মানুষ এই জন্য ভাইরা আমার আমরা যখন কোরআন শিখি আমরা যখন তাফসীর শিখি এটা বন্ধ করে না আমার বন্ধুরা এই জন্য আগে কোরআন এরপরে মানুষ সৃষ্টি এরপরে তাফসীর ঠিক না আমরা আগে কোরআন শিখতে পারি কোরআন ছাড়া মানুষ করতে পারে না মানুষের জীবন করতে পারে না আমাদের বাচ্চাদেরকে কোরআন শেখায় আমার বন্ধুরা কোরআন ফজিলত বর্ণনা করে সারা রাত শেষ করা যাবে না একটু বললাম কোরআন শিক্ষার ফজিলত কি ফজিলত আল্লাহর কোরআন শিক্ষার ফজিলত কি আমার বন্ধুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن عثمان رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه যারা কোরআন শিখে মানুষকে শিখায় তারা খায়রুল বাশার সর্বোত্তম মানুষ সুবহানাল্লাহ সর্বোত্তম মানুষ আল্লাহ রাসূল বলেন এই জন্য আবু আব্দুর রহমান আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী তিনি যখন শুনতে রাসূল বলেন যারা কোরআন শিখে এবং কোরআন শিখায় এরা হচ্ছে সর্বোত্তম মানুষ তিনি বলেন আমি 40 বছর মানুষকে কোরআন শিখিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য আমার বন্ধুরা আপনারা জানেন দেখছেন মক্কা মদিনা হারাম শরীফে দেখছেন আপনারা এই বুড়া মানুষের কোরআন শিখে কোরআন শিখায় এই জন্য আপনি মৃত্যু পর্যন্ত কোরআন শিখবেন মৃত্যু পর্যন্ত আপনি কোরআন শিখবেন কোরআন শিখাইবেন এগুলো কোনো আমরা অবহেলা করি যারা মসজিদে মক্তবে বাচ্চাদেরকে কোরআন শিখায় এরা কত শ্রেষ্ঠ মানুষ সুবহানাল্লাহ যারা মানুষের কোরআন শিখায় মক্তবে কত শ্রেষ্ঠ মানুষ আমরা এদের গুরুত্ব দিই না এরা আল্লাহর কাছে অনেক উপরের মানুষ সুবহানাল্লাহ আমার বন্ধুরা সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল কোরআন সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনে বলেছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব ইউতিল হিকমাতা মান ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করে তাকে কোরআন শিক্ষা দেন সুবহানাল্লাহ যে ব্যক্তি হাদিস কোরআন বা আলিম হয় আল্লাহ তাকে মহব্বত করে আপনি 20 টাকা আমাদের দেব আপনাকে হাদিস কোরআন আলিম আলিমকে পাঠান না দুনিয়ার এই নাটক বাদ বুড়ার সাথে অঙ্ক ইংরেজি তো মানুষ তৈরি করেছে এগুলো থেকে নমাজ পড়া কেউ পায় যে কাফির যে ইহুদি সে তো আর বেশি পারে কিন্তু কোরআনে সকালকাল আল্লাহ যাকে মহব্বত করেন তার সাথে হাদিস কোরআন আলিম হয় দিনদার এই জন্য আল্লাহ বলছেন যে কো ছেলে দেখে মাথা মাই আসা ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب আল্লাহ যাকে মহব্বত করে তাকে আল্লাহ কোরআন হাদিস অনেক ইলম দিয়ে থাকে সুবহানাল্লাহ ومن يؤت الحكمة আর যাকে আল্লাহ কোরআন হাদিস ইলম দিয়ে থাকে যে হাদিস কোরআন আলিম আল্লাহ তাকে অনেক কল্যাণ দেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন অনেক কল্যাণ অনেক নিয়ামত আর আমরা কোরআনের গুরুত্ব দিই না আমাদের ছেলেদেরকে কি করি ছোটবেলা আত্ম বাথরুম শেখানোর জন্য কি করি আমরা সকালবেলা কি স্কুলে দিয়ে দিই মসজিদে পড়াই না মাদ্রাসায় পড়াই না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিজের হাতে নিজের ছেলেকে দক্ষ করতে এই ছেলে যখন আপনি মারা যাবেন আপনাকে কি দোয়া করবে আপনার কি হক করবে এই জন্য তো অনেক জায়গা দেখছেন মেয়ে বাপকে হত্যা করে ছেলে বাপকে হত্যা করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এইসব কারণে আমার বন্ধুরা যারা কোরআন শিখে কোরআন মুখস্থ করে যারা হাদিসে কোরআন যারা তিলাওয়াত করে নিয়মিত তিলাওয়াত করে তারা বিশেষ আল্লাহর পরিবারের মানুষ সুবহানাল্লাহ এরা বিশেষ পরিবারের মানুষ আল্লাহ তাদেরকে মহব্বত করে আল্লাহ খাস মানুষ এটা বিশ্বাস করে আনস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله اهلين من الناس যে আল্লাহ বিশেষ কিছু মানুষ আছে এরা বিশেষ মানুষ যা আল্লাহর পরিবারের মানুষ قالوا يا رسول الله من هم সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এরা কারা
বিশেষ মানুষ। কোরআন এরা হচ্ছে আহলুল কোরআন, যারা কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, কোরআন বুঝে, কোরআন যে আমল করে, এরা হচ্ছে আল্লাহর পরিবারের মানুষ, আল্লাহর বিশেষ মানুষ। নিয়মিত তিলাওয়াত করবেন, হামেশা তিলাওয়াত করবেন, হাফিজে কোরআন করবেন, আলিম হবে। হুম আহলুল কোরআন ওয়া আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআন নিয়মিত পড়ে, কোরআন তিলাওয়াত করে, বুঝে, আল্লাহর বিশেষ পরিবারের মানুষ, আল্লাহর বিশেষ মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ভাই কোরআন পড়বো, কোরআন তিলাওয়াত করবো, যেখানে কোরআনের আসন পাই কোরআন তিলাওয়াত করতে যেখানে বসবো, কোরআন তাফসীরে বসবো, কোরআন যারা নিয়মিত তিলাওয়াত করে তারা যখন কবরে যাবে, তাদের যখন মারা যাবে, কোরআন তাদের জন্য জান্নাতের সুপারিশ করবে। কি নিয়ে মারা যাবে? যে সারাদিন দুনিয়ার পিছনে দুনিয়া 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 দুনিয়া, কিন্তু যখন মারা যাবে অন্ধকার কবরে কোটি কোটি বছর সেখানে থাকবে, কোনো শেষ নাই, সেখানে সামানা হচ্ছে, সেখানে কবরে আযাব থেকে মাফ করার উপায় হচ্ছে খেয়াল করা। এই কোরআন তিলাওয়াত করবে, সেই কোরআন সুপারিশ করবে, আল্লাহ এদেরকে আযাব দিও না, এদেরকে অনেক বড় মাফ করা হবে। প্রথম রাসূলুল্লাহ বলছেন ইকরাউল কোরআন, তোমরা কোরআন তিলাওয়াত করো, فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه رواه مسلم। রাসূলুল্লাহ বলেন তোমরা কোরআন তিলাওয়াত করো, এই কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য জান্নাতের সুপারিশ করবে। সুবহানাল্লাহ, আল্লাহ, এই কোরআন তোমাদের জান্নাতের সুপারিশ করবে। এই জন্য কোরআন তিলাওয়াত করি, বুঝি অনেক মানুষ এক মাসেও এত কোরআন ঝুলবে, 2 দিন 3 দিন চলে যায়, একবার সব কোরআন দেখি খুলিয়া গেছে না। এই মানুষটা কিনে জান্নাত দিলে আপনারা চিন্তা করেন। আমার বন্ধুরা, কোরআন হচ্ছে এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা নিয়মিত কোরআন তিলাওয়াত করে, কোরআন বুঝে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করবেন না, তাদেরকে জাহান্নামে দিবেন না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। যারা কোরআন তিলাওয়াত করে, নামাজ প্রতিষ্ঠা করে, শুকরের বাইগুলোর দিকে নামাজের কথা বলে, রাস্তায় দেখতে মানুষ দাঁড়াই আছে আযান করছে, তাই নামাজে আসে, এটাই হচ্ছে দাওয়াত। ফজরের আযানের সময় কি করে মানুষের দৌড় আগে ডাকিয়ে দেয়, ভাই নামাজ নামাজ নামাজ, আবার নামাজ প্রতিষ্ঠা করে। وأنفقوا مما رزقناهم, যাকাত দান করে, সদকা দান করে, যারা এরকম করে ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এমন একটা ব্যবসা করে যে ব্যবসা কখনো ধ্বংস হবে না। তারা এমন একটা ব্যবসা করে যে ব্যবসা কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা ভাই, আমরা কি করি? কোরআন তিলাওয়াত করি। আল্লাহ যেমন সুযোগ পাই আমরা সালাম তিলাওয়াত করি, বুঝি, আমল করার চেষ্টা করি। আমার বন্ধুরা, কোরআন তিলাওয়াত করলে চেহারায় নূর হয়। কোরআন তিলাওয়াত কি হয়? চেহারায় নূর হয়। আল্লাহ আমাদের চেহারায় নূর থাকে। আল্লাহ কোরআনে বলেছেন সিমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ আমাদের চেহারা কি থাকে? সিজদার চিহ্ন। as-সালাতু নূর, নামাজ হচ্ছে আলো। এজন্য আল্লাহ আমাদের চেহারা কি? আলো থাকে, নূর থাকে, রহমত থাকে। বেনামাজি যারা কোরআন তিলাওয়াত করে না, যারা ইসলাম মানে না, তাদের চেহারা কি? চেহারা দিকে তাকাই দিয়ে বুঝা যায় সে বেনামাজি। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال وسلم بوجه المؤمن الذي يقرأ القرآن ويعمل به كالحجة فانها طيب وريحها طيب। رسول বলেন যারা কোরআন তিলাওয়াত করে এবং কোরআন যে আমল করে তারা যে ফলের মতো, যে ফলে স্বাদ বড় সুন্দর মজা, যে ফলে স্বাদ বড় মজা, আর যা গ্রাম বড় সুন্দর, বড় পবিত্র। ওমেগুলোর মনে হবে الذي يقرأ القرآن كالحنظلة طعمها مر وريحها مر। আর মুনাফিকের উদাহরণ হচ্ছে যে কোরআন তিলাওয়াত করে না, সে মাকাল ফলের মতো। মাকাল বলছি না, ওই আমাদের দেশে বলে জঙ্গলে লাল দেখা একটা ফল, এখন কোনো কিছু খায় না, ভিতর সুস্থ। এদের এই জন্য রসুল বলছিল মুনাফিকের ওই ফলের মতো যারা কোরআন তিলাওয়াত করে না, যারা কোরআন তিলাওয়াত করে না, যারা কোরআন বুঝে না, কোরআন যে আমল করে না, বলছেন তারা হচ্ছে মাকাল ফলের মতো। দেখতে খুব সুন্দর, টকটকে লাল, কিন্তু ভিতরে শুধু মুনাফিক। ভিতর হচ্ছে কি? এটা স্বাদ হচ্ছে তিতা এবং তার গ্রাম। এই জন্য যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে না, শুধু তাদের মুনাফিক হচ্ছে। এটা কার কথা? বলে না কার কথা? এটা রাসূলুল্লাহর কথা, বুখারীর হাদিস। তা মাকাল বলে বলতো
দেখতে খুব সুন্দর, চেহারায় 10 কেজি 20 কেজি 30 কেজি মাংস হবে তার শরীরে, কিন্তু আসলে তার ভিতরে মুনাফিকি, আর সাধনায় তার জ্ঞান। আমার বন্ধুরা, যে ব্যক্তি কোরআন পড়ে, যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে, যে ব্যক্তি হাদিসে কোরআন, শুধু হাদিসে কোরআন না, আপনি 2 বার কোরআন মুখস্থ করলেন, আপনি আমল করলেন, আপনি নিয়মিত তিলাওয়াত করেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিবেন। রাসূল বলেছেন, যারা নিয়মিত কোরআন তিলাওয়াত করে, কোরআন বুঝে, কোরআন আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সম্মানের মুকুট তাদেরকে পরাইবেন। সুবহানাল্লাহ, সম্মানের মুকুট তাদেরকে কিয়ামতের দিন পরাইবেন। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يجيء صاحب القران يوم القيامه فيقول القران يقرا من تلاوه صلاه القران تلاوه كيامت تشي আসবে কোরআন বলবে ইয়া রব ইয়া রব হাল্লি ইয়া রাব্বুল আলামিন, তাকে তুমি আল্লাহ তাকে পোশাক পরাও, তাকে কি অলংকার পরাও, ফায়ুল বাসাত কারামা, তাকে কিয়ামতের দিন সম্মানের মুকুট তাকে পরানো হবে। সুবহানাল্লাহ, সমস্ত মাখলুকাতের সামনে লাগাল হামদুলিল্লাহ মধ্যে দিকে আল্লাহ আসেন। আমি তো মনে করছিলাম যে রাখতেন নাকি, আমি শুনেন, যে ব্যক্তি হাদিসে কোরআন, যে ব্যক্তি নিয়মিত তিলাওয়াত করে, যে ব্যক্তি নিয়মিত আমল করে, কোরআন বলবে ইয়া হাল্লি রাব্বুল আলামিন, তাকে অলংকার পরাও। কোরআন বলবে আল্লাহ, কিয়ামতের কোরআন কথা বলবে, হাজারে আসর মক্কার করে আল্লাহ করে প্রথম কথা বলবে কিয়ামতের দিন, যে কোরআন বলবে আল্লাহ আমাকে সারাদিন তিলাওয়াত করেছে, আল্লাহ রাত্রে ঘুমায় না আমাকে তিলাওয়াত করেছে, আল্লাহ আল্লাহ এই লোককে তুমি সম্মানের মুকুট পরাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুম্মা ইয়াকুল ইয়া রব, এরপরে শেষ না, কোরআন বলবে ইয়া রব ইয়া আল্লাহ জিদহু, আল্লাহ এটা হয় না, আরো তাকে সম্মান দেও আল্লাহ। ফায়ুল বাসু কুল্লাতুল কারামা, তাকে সম্মানের অলংকার পরানো হবে। সুবহানাল্লাহ। এরপরে কোরআন বলবে আল্লাহ আরো দেও আল্লাহ, এটা হয় না, কত কষ্ট করেছে আমার জন্য আল্লাহ, এই কোরআনে আইন বাস্তবায়ন করার জন্য, এই কোরআন তিলাওয়াত করার জন্য, এই কোরআনকে আমল করার জন্য কত কষ্ট করেছে আল্লাহ, কত নির্যাতিত হয়েছে আল্লাহ, কত ঘুমায় নাই, কত কষ্ট করেছে, সারা রাত তিলাওয়াত করেছে আল্লাহ, আল্লাহ তাকে আরো বাড়াইয়া দেয় ইয়া রব জিদহু, আল্লাহ বলতে আনো আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যাও, ফাইজা আনো আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার জন্য আল্লাহ কোরআন তিলাওয়াত করি। আমার বন্ধুরা, আমার শেষ মুহূর্তে আমি বলতেছি, কোরআনের পরে দায়িত্ব কর্তব্য, শুধু শুধু কোরআনের ফজিলত আর কোরআন শিক্ষার ফজিলত শুনলাম, এটা শেষ হবে না। আর কোরআনের ফজিলত আর কোরআন শিক্ষার ফজিলত 3 দিনেও শেষ করা যাবে না, কারণ কোরআন হাদিস মুলিয়া দলিল আছে। আমার বন্ধুরা, কোরআনের মধ্যে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে কোরআন তিলাওয়াত করা। কি কোরআন কি করা? তিলাওয়াত করা। কোরআন বিশেষ করে আমরা একবারে যখন আমরা নির্জন প্রান্তে, কেউ দেখবে না, কেউ শুনবে না, ঘরে বসে বসে মসজিদে বসে কোরআনের অর্থ বুঝবো, আপনি যত আমল করবেন, যত আপনি একাই করতে পারবেন, তত আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআনে বলছেন وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا كبيرا يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين ويقولون حجرا محجورا وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। الله বলে কিয়ামতের দিন অনেক মানুষ আমল করবে, তার আমলটা আমি তুলে কোনার মধ্যে উড়ে দেবো। এই যে কোরআন তিলাওয়াতের মানুষের দেখানো জন্য বাড়ি বাড়ি গিয়ে খতম করে টাকা নিয়ে আসেন, নীলা কিয়াম করে টাকা নিয়ে আসেন, ঠিক না? সব যে কোরআন ওয়াজ করবে, কি করবে? মানুষকে বিড়ানোর জন্য চিন্তা আশেপাশে কাহিনী বলিয়া। এই জন্য এগুলো কিয়ামতের দিন কোনো কাউন্ট হবে না, কোনো সবের কোনো কাউন্ট হবে না। এই জন্য আমার বন্ধুরা, কোরআন ইখলাস সহকারে আমরা পড়বো। আমরা কোরআন পড়বো ইখলাস, নির্জনে বসে একা বসে চোখের পানি একটা আয়াত তিনবার করে চুক্তির পানি পড়বে। এই কোরআন তিলাওয়াত তোমাকে কাজে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ইকরা, তুমি পড়ো, আমি শুনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কোরআন নাযিল হয়েছে, আমি কি তিলাওয়াত করব? রাসূল বললেন, মানুষ যখন কোরআন তিলাওয়াত করে, কোরআন শুনতে আমার মজা লাগে,
আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন বললেন, আমি যখন তেলাওয়াত করলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আব্দুল্লাহ মাসউদ বললেন, আমি যখন আয়াত তেলাওয়াত করলাম, আমি দেখলাম রাসূলুল্লাহর চোখ থেকে পানি পড়তেছে। সুবহানাল্লাহ, কোরআন তেলাওয়াত করে চোখ থেকে পানি পড়বে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন, ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, কিয়ামতের মানুষ আল্লাহর সামনে দাঁড়াইবে। মানুষ কেমনে আল্লাহর সামনে দাঁড়াইবে? আর হিসাব দিবে। সুবহানাল্লাহ, আসমান জমিনের মালিক বড় বড় ফেরেশতা তোমার সামনে থাকবেন, আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবেন? এই জন্য সুফিয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আয়াত দিয়ে খালি দিলেন, বেহুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা তিলাওয়াত করতেছেন, এরপরে তিলাওয়াত করতে করতে বেহুশ হয়ে পড়লেন। সুবহানাল্লাহ, এই জন্য কোরআন আমরা নিজনে পড়বো, চোখ থেকে পানি পড়বে। এই কোরআন তিলাওয়াত আমার কাজে লাগবে। আর মাসে বাইরে বাইরে গিয়ে এক বছর কোরআন দিয়ে দিলাম, আর শুধু টাকা কামানোর জন্য এগুলো এই কোরআন কোনো ফায়দা হবে না। আমার বন্ধুরা, বিশেষ করে কিছু সূরা যারা কোরআন তিলাওয়াত জানি না, আমরা বিশেষ কিছু সূরা আমরা পড়বো। কুল হুয়াল্লাহু আহাদ। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক সুবরে গেলাম, সুবরে যাওয়ার পরে সাহাবী শুধু কুল হুয়াল্লাহু পড়ে, সব নামাজে রাকাতে শেষে শুধু কুল হুয়াল্লাহু পড়ে। ইয়া রাসূলুল্লাহ, এটা কি? রাসূলুল্লাহ বলছেন, ইন্নাহা লাতাদিল সুলুসাল কোরআন, যেহেতু কুল হুয়াল্লাহু পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগ সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ, এক কদম কোরআন দিলে যে সওয়াব হয় তার 3 ভাগের 1 ভাগ সওয়াব হয়ে যায় কুল হুয়াল্লাহু পড়লে। আর যদি 3 ভাগ যদি আপনি একবার সহকারে কুল হুয়াল্লাহু পড়তে পারেন, তাহলে এর কোরআন হতো সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, তাহলে আমরা কেন বসবো রাস্তাঘাটে মসজিদে সব জায়গায় কুল হুয়াল্লাহু পড়বো? আয়াতুল কুরসি আমি সব মানুষকে শিখাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই যে আয়াতুল কুরসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আয়াতুল কুরসি পড়লে কি হয়? ইন্নাহা লাতাদিলু সুলুসাল কোরআন। যে আয়াতুল কুরসি রাসূল বলেছেন আয়াতুল কুরসি সম্পর্কে, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, সে যদি আয়াতুল কুরসি পড়ে মারা যায় তাহলে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, এই জন্য আমরা রাসূলুল্লাহ বলছেন ঘুমাইবার সময় আয়াতুল কুরসি, সকালে আয়াতুল কুরসি, বিকালে আয়াতুল কুরসি, সর্বপ্রথম আয়াতুল কুরসি, সকল নামাজের শেষে কি করবো? আমরা আয়াতুল কুরসি পড়বো। সুবহানাল্লাহ। এরপরে সূরাতুল মুলক, রাসূলুল্লাহ বলছেন সূরাতুল, এমন একটা সূরা মা নাসুল আযাবুল কবর, সূরাতুল মুলক পড়লে কবর আযাব মাফ হয়ে যায়। তাবারাকাল মুলক, এই জন্য আপনি প্রতিদিন একবার সূরাতুল মুলক পড়বেন, বিশেষ করিয়া ঘুমানোর সময় সূরাতুল মুলক পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ঘুমানোর সময় কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল-ফালাক, কুল আউযু বিন-নাস, আয়াতুল কুরসি, এগুলো সব পড়ে যাবেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ বলে, ভাই আমার ঘুমে ধরে না। ভাই কি করবো ভাই, ঘুমে ধরে না, মাথা খারাপ, সকালের মধ্যে ঘুমে ধরবে কেমনি? হ্যাঁ, টিভি দেখতে দেখতে বেহুশ, টিভি দেখা, গান দেখাতে হারাম না হারাম, বলেন না হারাম, ফিল্ম দেখা হারাম না হারাম, সব কার্টুন যত শয়তানি নায়িকা, যত শয়তান সব চলে এই টিভিতে এবং ফেসবুকে ঢুকতে সব নায়িকা হারাম হয়ে চলে যাবে। আল্লাহ তোমাকে সুন্দর চেহারা দিচ্ছে, আর এই জন্য মানুষকে সব জিনার দিকে উদ্বুদ্ধ করবা। আল্লাহ তোমাকে সুন্দর চেহারা দিচ্ছে, সারা বিশ্বের মানুষকে, যুবককে দেখাইতে তোমার সুন্দর চেহারা, সব শয়তানের এগুলা এই নায়িকা হয়, নায়িকা হয়। এই জন্য আমার বন্ধুরা, আপনি কি করবেন? সুন্নত মতো ঘুমাইবেন, এমনি ঘুমাইবেন। সুন্নত মতো কি সুন্দর করে সুন্নত মতো ঘুমাইবার সময় বিছানাটা জারি আছে, অজু করে ঘুমার সুন্নত হচ্ছে অজু করে ঘুমানোর জন্য। আর এরপরে আপনার কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল-ফালাক, কুল আউযু বিন-নাস, এগুলো করে আপনার শরীরে ফু দিবেন, সূরাতুল মুলক পড়বেন, ডান কাঁধে শুনবেন এবং নিয়ত করবেন যে আমি ইনশাআল্লাহ নামাজ পড়বো, ফজর নামাজ পড়বো। দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে ঘুম আসবে। আর শয়তানের মধ্যে টিভি দেখতে দেখতে একটা সময় ঘুমাইবে, একদিনও ঘুমে ধরবে না। আমার একজন আছে, আমার রুমে কোডিং ছিল, সবাই আমার 3 দিন একসাথে ঘুমে ধরবে না, তার 3 দিন নাকি একসাথে ঘুমে ধরে না। যখন ঘুমাইবে আমি দেখতে অবস্থা, যখন ঘুমাইবে আর 3 দিন খাওয়া দাওয়া কিচ্ছু নাই, নামাজ নাই, দিন নাই, এগুলা শুধু ঘুমাইবে, এগুলো হারাম। আজকে আমাদের একটা সৌদি একজন বলতেছে, ভাই তোমাদের দেশে আলাদা কোনো ধর্ম আছে কিনা? কেন? আমার যারা কাজ করে এরা, প্লিজ কথা বলি, এরা শুধু শুক্রবারে নামাজ পড়ে। আমরা মনে করবো তোমাদের দেশে আলাদা কোনো দিন আছে, ধর্ম আছে, কোনো জাতি আছে, শুধু শুক্রবারে নামাজ পড়ে। আমি বললাম ভাই সব এগুলো সব না, কিছু মানুষ এগুলো মনে করে শুধু শুক্রবারে পড়লে হবে। এই জন্য মনে রাখে যারা নামাজ
না করে তারা হচ্ছে খারাপ। শুধু শুক্রবার নামাজ কোনোদিনও জান্নাতে নিতে পারবে না, ঠিক না? নামাজ আমার কথা আমি শেষ করে দিতে দিন। কোরআন আপনি কমপক্ষে মাসে একটা তন্ত্র দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর তুমি কোথায় কোরআন তেলাওয়াত করো? বুখারী শরীফের হাদিস, কিতাব ও বাগায়ের কোরআন, এই কিতাবে আছে বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে। আব্দুল্লাহ ইবনে ওমর আমার কোথায় কোরআন করো? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইন্নী আখতামুল কোরআন ইন্নী আখতামুল কোরআন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা। ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন কোরআন এক খতম করি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, না আব্দুল্লাহ ইবনে ওমর তুমি কয়দিন রোজা রাখো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আরে আসলে কুল্লা ইয়াউমিন প্রতিদিন রোজা রাখা। সুবহানাল্লাহ। দেখেন সাহাবাদের চরিত্র, সাহাবারা মাফ হয়ে গেলেন নে আমাদের মতো শুধু দুনিয়ায় 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 আর নায়িকাদের পিছনে ফেসবুকে ফিল্ম দেখতে দেখতে হুশ নাই, দেশেও ফিল্ম দেখতেছে, দেশেও ফিল্ম দেখতেছে, আর দুজন বেহুশ। আর পরে গিয়ে দেখা যায় যে স্ত্রী পরীক্ষা ফেলে আরেকজন হুশ করে গেছে। এই অবস্থা আমাদের মনে হয়েছে না বলে। আমার বন্ধুরা আব্দুল্লাহ আমাকে বলেন, আমার তুমি কতটুকু কোরআন তেলাওয়াত করো? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি প্রতিদিন কোরআন খতম দেই আর প্রতিদিন আমি রোজা রাখি। রাসূলুল্লাহ বলছেন, না আপনার একটু বেশি তেলাওয়াত করবেন, একটু বেশি রোজা রাখবেন না, একটু করলে সবার প্রতি মাসে তুমি এক খতম কোরআন দিও। আর তুমি কি করিও? তুমি মাসে 3টা রোজা রাখো। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস তাই বলে দেখেন। এরপরে আপনারা আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উতিকা জিয়ারাতান আলা হাযা। ইয়া রাসূলুল্লাহ আমি তো প্রচুর বেশি পারি, কেন আমার ইবাদত কমাইতেছো? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ঠিক আছে, তুমি যদি বেশি ইবাদত করো তাহলে প্রতি সপ্তাহে এক খতম কোরআন দিও। আর তুমি কি করিও? আর প্রতি সপ্তাহে তুমি রোজা রাখো। সুবহানাল্লাহ। সপ্তাহে কোন দিন রোজা রাখতে হয়? সোমবার এবং বৃহস্পতিবার, যার হাদিসে আসবে। আর শুধু শুক্রবারে রোজা রাখা ঠিক না, মাকরুহ। শুধু শুক্রবারে রোজা রাখা মাকরুহ। তো ইয়া রাসূলুল্লাহ, রাসূল বললেন তুমি কি করো? প্রতি সপ্তাহে এক খতম কোরআন দিও আর প্রতি সপ্তাহে তুমি কি করো? রোজা রাখো। ইয়া রাসূলুল্লাহ উতিকা জিয়ারাতান আলা হাযা। ইয়া রাসূলুল্লাহ আমি একটু কত বেশি পারি ইয়া রাসূলুল্লাহ, আর একটু কমাই রাখি ইয়া রাসূলুল্লাহ। রাসূল লাস্টে কি বললেন? বলেন তুমি প্রতি 3 দিনে খতম কোরআন দিও। সুবহানাল্লাহ। আর তুমি কি করো? আর তুমি করো দাউদের সব রোজা রাখো, একদিন রোজা রাখবে আরেকদিন রোজা রাখবে, এটাই তোমার জন্য ভালো হবে। সুবহানাল্লাহ। এই জন্য সর্বোত্তম হচ্ছে আপনি কি করবে? আপনি 3 দিনে খতম কোরআন দিবে। আর যদি না পারেন সপ্তাহে খতম কোরআন দিবে। আর যদি না পারো তাহলে মাসে খতম কোরআন দিবে। আর মাসে যদি খতম কোরআন না দেন তাহলে কিছু বলার নাই, আর কোনো চান্স নাই। আল্লাহ রাসূল এই সিস্টেম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এটা বুখারী শরীফের হাদিস, কিতাব ও বাগায়ের কোরআন খুলে আপনারা দেখবেন। আমার বন্ধুরা, আমরা কোরআন তরজমা সহকারে পড়ব। অনেক কোরআন তিলাওয়াত করে হাত নাই, হাতের ঠিক নাই, নিজের ঠিক নাই, কোরআন শুনলে মাসে হাসবে কি করে? কারণ কোরআনে হাত এগুলো বাংলায় নাই, এগুলো বাংলা উচ্চারণ করলে হবে। অনেক আমাদের দেশে কোরআন বাংলায় উচ্চারণ, এগুলো ঠিক না। কোরআন এখন হুজুরের কাছে কারির কাছে কোরআন তিলাওয়াত শিখতে হবে, তাহলে কোরআনের হক আদায় হবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ারাতিল কোরআন তারতিলা, তাসবিহ সহকারে কোরআন তিলাওয়াত করো। রাসূলুল্লাহ বলছেন মাওলা জান্নাতুল কোরআন লাইসা মিন্না, যে ব্যক্তি কোরআন সুর দিয়ে বলে সে আমার দলে অন্তর্ভুক্ত করতে হবে। এই জন্য কোরআন তাসবিহ সহকারে করতে হবে। আর কোরআন গুনাহ মদ মাত্রা ঠিক করে পড়তে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতি হরফে 10 থেকে কত নাকি 10 থেকে আপনাদের রাখবে। আমার বন্ধুরা শেষ করতেছি, কোরআন খতমে এত সওয়াব। শুনেন, কোরআন খতম করলে এত সওয়াব। ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলে, অনেক বড় মুহাদ্দিস ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলে আমি যখন বিয়া করলাম চিন্তা করলাম বিয়া করে সন্তান পাইব কিনা, এই জন্য আমি বিয়া করি কি করলাম, এক খতম কোরআন দিলাম। এক খতম কোরআন খতম করে বললাম আল্লাহ তুমি আমাকে আল্লাহ সন্তান দিও আল্লাহ। এই জন্য তিনি বলে যে আমি এই এক খতম কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করলেন, 10টা সন্তান দান করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 10টা সন্তান আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন এই এক খতম কোরআনের বরকতে। ইমাম মালিক রাহমাতুল্লাহ যখন কোরআন প্রথম দিতেন তার সকল ছাত্রকে দেখানি বলছেন আজকে বসো, আজকে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, আজকে আমি কোরআন প্রথম দিচ্ছি। সুবহানাল্লাহ। কিন্তু নিজে পরিচিত অথবা নিজের কোনো হাজতের দরকার আবার যে হুজুর করে আমি বলেন আমরা কি কোরআন খতম করে দেব, আর হুজুর এমন করিয়া করতে শেষ কোরআন খতম
আর বললো আমার সব শেষ হয়ে গেছে, এগুলো কোনো সব নয়। নিজে আমল করতে হবে, নিজে দোয়া করতে হবে, তাহলে দোয়া করতে হবে। আর বাড়া দিয়ে কথা কোরআন করে না দেওয়া যায়, এটা সাহাবা কাম করেন নাই, তাবিঈন করেন নাই, তবে তাবিঈন করেন নাই। এই সৌদি আরবে আজ পর্যন্ত বাড়া দিয়ে কথা কোনো সিস্টেম আছে? কোনো সিস্টেম নেই। আমার বন্ধুরা, কোরআন কি করতে হবে? বুঝতে হবে ভাই। আমরা যদি আমাদের নামাজের জন্য মজা লাগে, আমরা কোরআন বুঝি না। কোরআন বুঝে বুঝে নামাজটা পড়তাম, কিন্তু মজা লাগতো। এই জন্য সাহাবা কারাম নামাজে কাটতেন, কারণ কি? তারা কোরআন বুঝতো। আজকে হারামের শরীফে, আজকে হারাম শরীফে শেখ সুদাইল, শেখ সুরাইল, শেখ আব্দুর রহমান আল হুযাইফি, শেখ সালাহ আল হুযাইফি নামাজে কেন কাটে? কোরআন বুঝে ভাই, আল্লাহর প্রতি মহব্বত কাটে। এই জন্য কোরআন পড়তে দেখছে না জুমাতে কাটে, দেখছে না রমজানের মধ্যে শেখ সুদাইল নামাজের জন্য কাটে। কারণ কি? ডাইরেক্ট তারা বুঝে আল্লাহ কি করতেন, আল্লাহর সাথে সম্পর্ক বেশি। এই জন্য আল্লাহ সমাজে কাটে। কোরআন বুঝতে হবে না, কোরআন আল্লাহ নাযিল করেছেন কোরআন বোঝার জন্য, এটা তামিল বিক্রি করার জন্য না, আর মুজাহিদের কিয়াম পড়ার জন্য না, আর এটা বিক্রি করার জন্য না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কোরআন তারা কেন গবেষণা করে না, কেন তারা বুঝে না? তবে অন্তর্কে তারা মারা। আপনি সব বুঝেন, আটতলা খাওয়ার করতে, 20 খাওয়ার করতে পারেন, সব বুঝেন। আপনি মহান্বিত, আপনি ইঞ্জিনিয়ার, আর কোরআন বুঝার সময় আপনার নাই। আরবি পারেন না, আপনি ইংরেজি বুঝেন, উর্দুতে বুঝেন, বাংলায় বুঝেন কোরআন। আমরা কি সবাই বুঝবো ইনশাআল্লাহ? বিশেষ করে আমরা সূরা নাস থেকে অধ্যয়ন করতে পারি, সূরাগুলো বুঝতে পারি আর ভালো করে শুদ্ধ করতে পারি, ইনশাআল্লাহ আমরা নাজাত পাবো ইনশাআল্লাহ। সূরা ফাতিহা যেটা যে ডেইলি 17 বার পড়া হয়, 20 বার পড়া হয়, সূরা ফাতিহা হচ্ছে আমরা বুঝবো না? আল্লাহ তাআলা বুঝি। আমার বন্ধুরা, কোরআন আমল করার জন্য, সুবহানাল্লাহ, কোরআন আমল করার জন্য কোরআন আল্লাহ জানেন কে দিয়েছেন। কোরআনে আল্লাহ তোকে মিথ্যা কথা বলবো না, চুরি করবো না, হারাম খরচ করবো না, যাকাত দিব, নামাজ পড়বো, চুরি করলে হাত কাটা, জিনা করলে হত্যা করা, ঠিক না? এগুলো আমরা পালন করবো, সুবহানাল্লাহ। কিন্তু আফসোস কোরআন দিকে তাকাইও দেখে না, আল্লাহ সালাম আমল করে না, সুবহানাল্লাহ। এই জন্য যারা কোরআন আমল করবে না, কিয়ামতের দিনে আল্লাহ তাকে কোনো জবাব দিতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। আমার বন্ধুরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিল, আয়েশা রাসূলের চরিত্র একটু বলেন। তিনি বলছিলেন কানা আল কোরআন, রাসূলের চরিত্র ছিল আল কোরআন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 30 বার কোরআন থেকে যতটুকু আদেশ দিয়েছে আল্লাহ বলেন সবটুকু রাসূল আমল করবেন না। এজন্য আমরা ভাই কোরআন আমল করব, কোরআন তো আমল করার জন্য, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কোরআন আছে, কোরআনের আইনকে বাস্তবায়ন করা যায়। জমিনের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। আইন চলবে কার? না, আইন আমার পাশে চলবে। আইন চলবে আমার ওই কাহিনীদের মতন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ব্রিটিশরা, আজকে ব্রিটিশরা আমাদেরকে শাসন করে গেছে, এখন আমাদের কোড এগুলা এই কাফিরদের আইনগুলো বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আইন চলবে কার? ইনাল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম একমাত্র আল্লাহ। আচ্ছা, আপনি আমাকে বলেছি যে মন ইয়ে থাকবে, ওই ইসলাম থাকবে মসজিদে মাদ্রাসায়, দেশ চলবে আমাদের লিখিত আইন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে যারা চুরি করে তাদের যদি হাত কাটা না হয়, আজকে যারা জিনা করে তাদেরকে যদি পাথর মারা না হয়, আজকে যারা কি করে মানুষকে হত্যা করে তাদেরকে হত্যা না করা হয়, তাহলে তো কোরআন আইন মানলেন না। কিন্তু এগুলো কি সাধারণ মানুষ করতে পারবে? সম্ভব না। সাধারণ মানুষের জন্য করাও কি করে সরকার করবে, আর সরকারের কি করতে হবে? কোরআন আইন করতে হবে। এই জন্য ভাই আল্লাহ বাস্তা, আমি কোনো রাজনীতি করি না, রাজনীতির কথা বলতেছিল না। এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে, আমল করতে হবে। আর কোরআনের আইন অনুযায়ী আমরা কি করবো? সমস্ত বিশ্বের সকল আইন কোরআন দিয়ে করতে হবে, তাহলে আমরা নাজাত পাবো ইনশাআল্লাহ। আমার কথা আমি শেষ করতে চাইছি। আল্লাহ কোরআন বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমি আপনার প্রতি কোরআন নাযিল করেছি, কোরআন অনুযায়ী আপনি বিচার ফয়সালা করবেন। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আল্লাহ আপনাকে কোরআন বলতে গেছে, সেই কোরআন দিয়ে বিচার ফয়সালা করবেন। আমার বন্ধুরা, এই কোরআন আসছে কি জন্য? কোরআন অনুযায়ী কি করার জন্য? এই মাওয়াইজাতুল কোরআন, কোরআন অনুযায়ী এই ওয়াজ করার জন্য। আমরা কি করে আসছি? ওয়াজে কি করি? আমরা ওয়াজ করি কিচ্ছা কাহিনী, আজে বাজে, মানুষকে বিলানোর জন্য, মানুষকে বিলানো যায় আজে বাজে কাহিনী, এগুলা ঠিক না ভাই। কোরআন দিয়ে ওয়াজ করতে হবে। হাদিস 30 পারা কোরআন যথেষ্ট না? বুখারী মুসলিমে যথেষ্ট না? আল্লাহ কোরআন বলছেন আযাক্কিরিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ।
কোরআন দিয়ে মানুষকে ওয়াজ করতে হবে, ইশারা কোরআন দিয়ে, বুখারী মুসলিম দিয়ে, তাহলে আপনার ওয়াজটা কাজে লাগবে। আর আজেবাজে কিচ্ছা কাহিনী, অমুক পীরের কাহিনী, অমুক এগুলা ভাই হারাম হবে। এই জন্য কোরআনটা দিচ্ছে আমাদের ডকুমেন্ট। আল্লাহ বলছেন ইযা তানাযা'তুম বিশাই'ইন ফারুদ্দূহু ইলাল্লাহি ওয়া রাসূল। তোমরা যখন মাথামাথায় নিয়ে ঝগড়া করো, আল্লাহ কি বলছেন, রাসূল কি বলছেন, এটা শুনে যথেষ্ট হয়ে যায়। আমি আমার কথা শেষ পাই আমার এই কোরআন তালিম দেখার জন্য না, মানে কি করে কোরআনের তালিম দিয়ে না হলে শিরকে গুলা তা কোরআন ছাড়া তো বাকিগুলো তালিম তো হারামই। আর কোরআন যে আরো বড় হাত, কারণ কি কোরআন যেটা অতি স্পর্শ করা যায় না, সেই কোরআন তালিম ঢুকে আপনি বাথরুমে গেলেন, পেশাব পায়খানে গেলেন, রাত্রে অপবিত্র অবস্থায় ঘুমাইলেন, হারাম হারাম হারাম। আপনি কোরআন তিলাওয়াত করেন, সুবহানাল্লাহ খুশি বলেন, আর তাবিজ আপনার দিতে হবে না। এগুলো শিরক। আল্লাহ রাসূল বলছেন মান তাআল্লামা তামামা ফাকাদ আশরাকা, যে তাবিজ ভুলে গেছে শিরক করলো। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম তাবিঈন সবাই তাবিঈন, কেউ তাবিজ করে না, তাবিজ বিক্রি করে না, ব্যবহার করে না। আজ পর্যন্ত সৌদি আরবে তাবিজ নেই। তাবিজ দেখছেন সৌদি আরবে? এই যে হজে মক্কা মদিনায় কোটি কোটি মানুষ দেখে আগে তাবিজ দেখছেন, কারণ তাবিজ ব্যবহার করলে ওকে রিমান্ডে নেয়। এই জন্য ভাই হারাম, সাবধান। এই জন্য রাসূল বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকের হাতে তাবিজ দেখলেন, রাসূল বলছেন তোমার এটা কি? সে বলল না, এটা তো আমার রূপ ভালো। রাসূল বলছেন তুমি এটা খুলে ফেলো, তুমি যদি এই অবস্থা মারা যাও তো আপনি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ সাবধান ভাই আমার বন্ধুরা, কোরআন জীবিত লোকের জন্য। আমরা কি করি? কবরস্থানে নিয়ে গেছিলেন, সূরা ইয়াসিন পড়ো, কুল্লুল্লাহ পড়ো, এগুলো হাদিস কোরআন নাই। রাসূল কোনদিন কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করেন নাই। কোরআন আছে জীবিত লোকের জন্য। হে তেলাওয়াত করবে, জীবিত লোক আমল করবে, কোরআনের আইন বাস্তবায়ন করবে, কোরআনের আমল করবে। কোরআন কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত। আমি শুনছি অনেক দৃষ্টিকে কি করে হাফিজুল কোরআন কন্ট্রাক্ট রাখিয়া পড়ে যে আমার বাবার কবরে শুনে 3 দিন কোরআন তেলাওয়াত করবে, টাকা দেয়। হারাম। মৃত লোকের জন্য যে কোনো স্থানে সব পৌঁছেছে টাকা দেওয়া হারাম। এটা হারামের মধ্যে সকল কিতাবে আছে, বুঝছেন? খবর দেওয়ার জন্য মোরা মানুষের জন্য কোরআন খতম করে টাকা দেওয়া, মোরা মানুষের জন্য মিলাদ করে টাকা দেওয়া, মোরা মানুষের জন্য খবর দেওয়ার জন্য টাকা দেওয়া হারাম। কিন্তু হারামের মধ্যে নাম তাহাউল বড় মানুষটা তিনি তার আকিদাতুত তাহাউল কিতাবে এই বিস্তারিত কোরআনে লেখা আছে। এই জন্য হারাম। আমার বন্ধুরা, কোরআন যেন আমরা ত্যাগ না করি, কোরআন তিলাওয়াত না করা, কোরআন না বুঝা, কোরআন যে আমল না করা, সব হচ্ছে কোরআন ত্যাগের শামিল। আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ রাসূল কে ছিলেন? আল্লাহ এই লোকগুলো কোরআন ত্যাগ করছে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাল রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি জাহালু হাযাল কুরআন মাহজুরা। রাসূল বলেন আল্লাহ এই জাতি কোরআন ত্যাগ করছে। আল্লাহ আমার এই জাতি কোরআন ত্যাগ করছে। এই জন্য আমরা যেন কোরআন ত্যাগ না করি। আমরা যেন মসজিদে ঢুকলেই যেন আমরা কোরআন তেলাওয়াত করি। এটা শুনে সৌদি আরবে মসজিদে ঢুকে আগে বেরোবে নামাজ কি করে? কোরআন তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহ সৌদি আরবের মসজিদে ডানে বামে পিছনে সব কোরআন আছে। তো আমাদের সমাজে কোরআন আমরা দেখতে পাই না। মসজিদে গেলে কোরআন নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য আমার মসজিদে, আমার গ্রামে আমি কোরআন কিনে দিচ্ছি এবং 10টা কিনে দিয়া রোয়াল দিয়া আগের কাতারে সামনে দিয়ে রাখছি, যাতে মানুষ দেখলেই কোরআন তেলাওয়াত করে, ঠিক না? এই জন্য ভাইরা আমরা কোরআন যেন ত্যাগ না করি। আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা জাআল কোরআনাল আযীম রাবি'a কুলুবিনা ওয়া জালা'a humumina ওয়া ahzanina ya arhamar rahimin। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।